ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। কি হয়েছে? কিছু না। তাহলে আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। আপনার কোলে একটা আলাদা শান্তি আছে যেটা আমি আর কোথাও পাই না। অষ্টাদশীর এরূপ কথা শুনে জিহান ঠোঁট টিপে হাসল। একটা কথা আছে। কি? কাল সন্ধ্যা আমার ফ্লাইট। আমি 1 বছরের জন্য আফ্রিকা যাচ্ছি। কথাটা শোনা মাত্রই অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেল। যাকে ছাড়া সে 1 ঘন্টাও ঠিকমতো থাকতে পারে না, সেখানে 1 বছর। জুই জিহানকে ছেড়ে তার অসহায় দৃষ্টিতে তাকালো। এমন করিস না তো। তোকে পেতে হলে যে আমার হতেই হবে। না, লাগবে না। আপনি এখানেই থাকবেন। আমাকে বিশ্বাস করিস? হুম। তাহলে একটা বছরই দাও। প্রত্যেকদিন আমার সাথে কথা বলবেন? বলবো। জুই জিহানকে আবারও জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, যা জিহান বুঝতে পারলো। কিন্তু এখন জিহানের দুর্বল হলে চলবে না। তার অষ্টাদশীকে নিজের করে পেতে হলে যে যেতেই হবে। জিহান জুইয়ের গলায় একটা কামড় দিল। জুই ব্যথা পেয়েছে কিন্তু প্রকাশ করলো না। এটা আমার ভালোবাসার চিহ্ন। জুই কিছু বলল না। প্রেমের জ্বালা বড় জ্বালা। হৃদয়ের জ্বালে আগুন মেটা না তো সে জ্বালা, আসে যত ফাগুন। খুব মিস করবো আপনাকে। আমিও জান, খুব মিস করবো তোকে। জিহান জুয়ের ঠোঁট দখল করে নিল। হয়তো এটাই তার অষ্টাদশী মন শান্ত করার উপায়। প্রায় 15 মিনিট পর জুইকে ছেড়ে দিল জিহান। জুই সেদিনের মতো আজও জিহানের কোলে ঘুমিয়ে পড়ল। জিহান জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পৃথিবীতে এত অশান্তির মাঝে এই মেয়েটা তার একমাত্র মানসিক শান্তি, যার কারণে জিহান বেঁচে আছে। সব ভুলে গেল এই মেয়েটাকে সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। সারা রাত জিহান ঘুম ছাড়াই কেটে গেল। আর জুই খুব আরামে ঘুমিয়েছে। ভোর রাতের দিকে জিহান জুইকে রুমে রেখে এসেছে। জিয়া সারা রাত ঘুমাতে পারেনি জিহাদের জন্য। ভোর রাতের দিকে একটু ঘুমিয়েছিল, কিন্তু তৃষার ডাকে সেটাও ভেঙে গেল। জিয়া উঠে শাওয়ার নিয়ে নিল, তারপর জিহাদকে ডেকে তুলল। এত সকালে ডাকছো কেন? সকাল মানে এখন 9টা বাজে, উঠো। আমি তো 11টার দিকে উঠি। আর একটু ঘুমাই না বউ? না, উঠো। জিহাদ জিয়াকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে যায়। করছো কি? রোমাঞ্চ, মাই লাভ। সারা রাত করেও মন ভরেনি? না। ছাড়ো, কি ভাববে সবাই? কে কি ভাববে? আমার বউয়ের সাথে রোম্যান্স করছি, তাতে অন্যরা কি ভাববে? এই বলে জিহাদ জিয়ার ঠোঁট দখল করে নিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে চলে গেল। জিয়া রেডি হয়ে নিচে গেল। জিয়া দেখে সুমাইয়া তৃষা বসে বসে গল্প করছে। রুবায়েত কোথায়, সুমাইয়া? ভাবি, বাদর তো গাছেই আছে। মানে? রুবায়েত সিঁড়ি দিয়ে নামছিল, তখন তৃষার কথা শুনে ফেলল। জিয়া, তোদের বাড়িতে একটা পেতনি থাকে, তুই যে কিভাবে থাকবি এখানে? আমি পেতনি? তুমি তো বাদর। হয়েছেটা কি এখানে? দেখো না ভাইয়া, তোমার শালা আমার সাথে ঝগড়া করছে। উফ, তিরিশা, তুই রুবাইদের সাথে সেদে গিয়ে ঝামেলা করছিস, সেটা আমি দেখছি। আচ্ছা হয়েছে, এখন খেতে চলো, মা ডাকছে। এই মেয়েটাকে জিয়াদ ভাইয়া? আমার বোন রুবাইদ। আগে কখনো দেখি নাই, তাই ও নানার বাড়িতে থাকতো। মনে হয় না এটা তোমার বোন, একদম পেতনি লাগে। আর কেউ কিছু না বলে খাবার টেবিলে চলে গেল। জুই মনমরা হয়ে বসে আছে। বিকালেই তো জিহান চলে যাবে, ও কি করে থাকবে জিহানকে ছাড়া? আপনি আমার ছেড়ে দূরে যাবেন না। এই 1 বছর আমার কাছে 1000 বছর মতো হবে। জুই হাঁটুতে মুখ গুজে কান্না করছে। জিহান দেখছিল তার অষ্টাদশীর কান্না। জিহান এগিয়ে এসে জুইয়ের মাথায় হাত রাখে। নিজের মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে জুই বুঝে গেল এটা জিহান। জুই জিহানকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিহানও শক্ত করে জুইকে জড়িয়ে ধরে। এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আপনি না থাকলে আমি এমনিতেও সুস্থ থাকতে পারবো না। আমার কাছে যেতে হবে জয়ফুল। তুই আমাকে কথা দে, নিজের যত্ন নেবে। জুই এবার চোখ তুলে তাকালো জিহানের দিকে। ভালোবাসলে অপেক্ষা করতে শিখতে হবে। এত অপেক্ষা আমি কি করে করব? আমাকে আর একটু পর বেরোতে হবে। আপনি আমাকে কথা দেন, তাড়াতাড়ি ফিরে আসবেন আপনি। আমাকে যে ফিরতে হবে হার্টবিট। তোর ছোট্ট দেহখানা ব্যথায় চড়চড়িতে পড়তে। এবার লজ্জা পেল এই ছেলেটা কিসের মধ্যে কি ঢুকিয়ে দিল। জুইয়ের কান থেকে ধোয়া বেরোচ্ছে। আপনি এসব ছাড়া আর কিছুই বোঝেন না? না, বুঝি না। আপনার দেরি হচ্ছে না এখন? আমি গেলে খুশি হবে। জুই আবার জিহানকে জড়িয়ে ধরলো। জিহান আর কথা বাড়ালো না। বিকাল 4টার দিকে জিহান রেডি হয়ে নিচে নামলো। জিহানকে দেখে জুই এসে দাঁড়ালো। আমি আবারও বারণ করছি, তোমার যাবার দরকার নেই। 2টা বিজনেস থাকে, কেন আবার নিজের বিজনেস করতে হবে? হ্যাঁ, সেটাই তো জিহান, আমাদের বয়স হয়েছে, এখন সব দায়িত্ব তোমার। আর রুবাইদের উপর এখন তুমি চলে গেলে কি করে হবে?
আফসানা চৌধুরী কিছু বলছে না, কারণ সে জানে জিহান যা করে তা ভালোর জন্যই করে। চোখ বন্ধ করে বিশ্বাস করে সে জিহানকে। দেখো মেজে চাচ্ছ, 1 বছরই তো, তোমরা সামনে নাও, আমি কথা দিচ্ছি এসের সব দায়িত্ব নিব। জিহান মনে মনে বলল। তোমার মেয়ের দায়িত্বও নিব। আর কেউ কিছু বলল না। জিহান সবার থেকে বিদায় নিল। জুইয়ের দিকে একবার তাকালো, তারপর বের হয়ে গেল। জুই দৌড়ে উপরে চলে গেল নিজের রুমে, যে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তার অ্যানিকে দেখার জন্যে। জিহানও গাড়িতে ওঠার আগে একবার দেখে নিল তার অষ্টাদশীকে। কিছুক্ষণের মধ্যে গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। জুই মন খারাপ করে রুমে চলে গেল। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে তো কাঁদবে না, সে তো তার অ্যানিকে কথা দিয়েছে। যেই বিকালে ঘুমিয়েছে আর 9টার দিকে উঠেছে। জুই উঠে ফ্রেশ হয়ে নিচে যেয়ে দেখলো বড় মা জিয়ার সাথে ফোনে কথা বলছে, আর পাশে তার মা এবং ছোট চাচি বসে আছে। বড় মা জুইকে দেখে বললেন, আরে জিয়া, এই যে জুই এসে গেছে, কথা বলো ওর সাথে। জুই ফোনটা নিয়ে উপরে চলে গেল। কিরে ভাবি, কেমন আছিস? শুনলাম ভাইয়া নাকি চলে গেছে। হুম। মন খারাপ করিস না, এখানে চলে আয়। আমি জিহাদকে বলছি নিয়ে আসবে তোকে। না রে, জিহান ভাই বারণ করেছে। বাহ, জামাই ভক্ত বউ জামাই বারণ করছে, তাই আর আসা যাবে না। জুই কিছু বলল না। আচ্ছা, মন খারাপ করিস না, আর 2 দিন পর আমরা আসতেছি। আচ্ছা। এখন রাখি, আই লাভ ইউ। জিয়া ফোন রেখে দিল। জুই ফোনটা তার বড় মার কাছে দিয়ে রাতের খাবার খেয়ে উপরে চলে আসলো। জুই কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করলো, কিন্তু মন বসছে না কিছুতেই। জুই লম্বা চুলগুলো হাত কোপা করে ব্যালকনিতে গেল। জুই বসে আছে। জুই ফোনটা হাতে নিল। জুই দেখে জিহান যাওয়ার সময় তাকে একটা SMS করে গেছে। আই মিস ইউ। জুই রিপ্লাই দিল। মিস ইউ টু। প্রায় রাত 12টার দিকে জুই রুমে যে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে জুই আগে ফোনটা হাতে নিল। এতক্ষণে তো জিহানের পৌঁছে যাওয়ার কথা। জুই আশা করেছিল জিহান তাকে SMS করবে, কিন্তু জিহান করেনি। জুইয়ের একটু মনটা খারাপ হলো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। কিরে, তোর কোনো খবর নাই কেন? কাল সেই রাতে রুমে গেছিস আর এখন বের হলি। মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। মেজো, জিহান পৌঁছে গিয়েছে ভোর রাতে, আমায় ফোন করেছিল। এতক্ষণ ব্রেকফাস্ট করছিল। বড় মায়ের কথা শুনে তার দিকে তাকায়। জুই বিড়বিড় করে বলে, তার মানে জিহান ভাই পৌঁছে গেছে? আমায় ফোন করলো না কেন? কিরে, তুই কি বিড়বিড় করছিস? কিছু না চাচি। তুই বাড়িতে একা কি করবি? এক কাজ কর, জেহাদের বাড়ি যা, ঘুরে আয়। না, আর একদিন পরেই তো ওরা চলে আসবে, আমি আর যে কি করব? আর কেউ কিছু বলল না। জুই ব্রেকফাস্ট করে উঠে চলে গেল। জিয়া একা একা বসে আছে। সুমাইয়া তিশাকে সেই সকাল থেকে খুঁজেও পেল না। জিহাদ সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে আর এখনো ফেরেনি। জিয়া এবারে কিছু একটা ভেবে শাওয়ার নিতে চলে গেল। জিহাদ রুমে ঢুকে জিয়াকে না পেয়ে একটু অবাক হলো। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝলো যে জিয়া শাওয়ার নিতে গেছে। মাই লাভ, কোথায় তুমি? কানে কি তুলো গুজে রেখেছো? শাওয়ার নিচ্ছি। আমিও নেব। আমি বের হব তারপর। তোমার সাথে নেব। না। তুমি দরজা খুলো, নয়তো আমি ভেঙে ফেলবো। জিয়া উপায় না পেয়ে দরজা খুলে দিল। জিহাদ জিয়াকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তোমার মাথা কি সারাদিন এইসবই ঘোরে? না, তোমাকে দেখলে শুধু মাথায় চলে আসে। ছাড়ো, আমার শাওয়ার নেওয়া শেষ। আমার হয় নাই। তো আমি কি করব? ছাড়ো। জিহাদ ঠোঁট দখল করে নিল। জিয়া সর্বোচ্চ চেষ্টা করছে ছাড়ানোর, কিন্তু জিহাদ এর শক্তির কাছে সে ব্যর্থ হলো। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবালো। বেচারি জিয়া শাওয়ার নিতে গিয়ে একসাথে ফরজ গোসল করা লাগলো। জিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছিল। হঠাৎ রুবাইদের আওয়াজ শুন। জিয়া, কি হয়েছে রুবাইদের? জানি না, তো চলো দেখি আসি। ওরা দুজন রুবাইদের রুমের সামনে যে অবাক হলো। রুবাইদ নিচে পড়ে আছে। তুই এখানে এভাবে কি করছিস? তোর কি চোখ নষ্ট হয়ে গেছে? দেখছিস না আমি তেলের কারণে পড়ে গেছি? হ্যাঁ, সেটাই তো। এখানে তেল কে ফেললো? কে আবার? তোর পেটকি ননদ। কি, তিশা এই কাজ করছে? হ্যাঁ জিহাদ ভাই। আচ্ছা, তুই ওঠ আগে। জিহাদ রুবাইদকে হাত ধরে টেনে উঠল। রুবাইদ রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেল। জিহাদ আর জিয়া অবাক হয়ে বসে গেছে। রুবাইদ, খেতে আয়। জিয়া জিহাদকে নিয়ে চলে গেল। সুমাইয়া তিশা আগে থেকে খাবার টেবিলে বসেছিল। তিশা, তুমি কি রুবাইদের রুমের সামনে তেল ফেলে রেখেছিলে? তিশা কিছু বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জিহাদ এবার একটু রেগে গেল। তিশা, আমি তোকে সাবধান করছি, আর কখনো এরকম করতে যেন না দেখি তোকে। আরে কি করছো? ও ছোট, শুধু মজা করছে রুবাইদের সাথে। এভাবে বলছো কেন ওকে? এবার যেন তিশা আকাশ হাতে পেল। হ্যাঁ, সেটাই তো ভাবি। আমি তো শুধু
বিআইয়ের সাথে মজা করছি। জিহাদ আর কিছু বলল না, চুপচাপ খেতে বসলো। একটু পর রুবায়েত নিচে নেমে আসলো। রুবায়েতকে দেখে তিশা মুচকি হাসলো। রুবায়েত এসে জিহাদের পাশে বসলো। রুবায়েত কিছু একটা ভেবে তিশার দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দিল। তিশা মনে মনে বলল, এর মনে আবার কি চলছে? সবাই খাওয়ায় মনোযোগ দিল। কেটে গেছে আরও একদিন। আজ জিয়াদের আসার কথা। জুই সেই সকাল থেকে কাজ করছে। জিহান যাওয়ার পর এখনো জুইয়ের সাথে কথা বলল না। তবে কি তার অ্যানি তার কথা রাখলো না? জুই সকাল থেকে কাজ করে এখন ক্লান্ত হয়ে গেছে। সাবান নিয়ে একটা ঘুম দিল। 3টার দিকে উঠে রেডি হয়ে নিচে গেল। কিছুক্ষণের মধ্যে জিয়ারা চলে আসলো। একে একে বাড়ির মধ্যে সবাই ঢুকলো। জুই যে ওদের সাথে কথা বলতে লাগলো। জুই তিশাকে দেখে একটু অবাক হলো। জিয়া এটা কে? আরে জিহাদের বোন, আমার ননদ। ও বেআইন, তো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছে আপু। তুমি কেমন আছো? তেলের মতো। তিশা জুইয়ের পাশে যে আস্তে করে বলল, এত তেল থাকলে তো জিয়ান ভাইয়া পিছলে পড়ে যাবে। আরে সে তো আমার ভাই কবেই পড়ে গেছে। জুই কিছু বলছে না। কি বলবে সে? যে তারা যার কথা বলছে সে যাওয়ার পর একটাবারও জুইয়ের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তার কথা রাখেনি। কি হয়েছে আপু, তুমি কিছু ভাবছো? সুমাইয়া ডাকে জুইয়ের হুঁশ ফিরে। না না, ভেতরে চল তোরা। সবাই ভেতরে আসলো। সুমাইয়া আর তিশা মিলে সারা বাড়ি ঘুরে দেখছে। হঠাৎ তিশার আওয়াজ শুনে সবাই অবাক হলো। পরক্ষণে জিহাদ, জিয়া, জুই সবাই উপরে গেল। তিশা এখনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে সুমাইয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সুমাইয়া, তিশার কি হয়েছে? আপু, আমি ওকে এখানে রেখে একটু ওয়াশরুমে গেছিলাম, এসে দেখি ও অনেক ভয় পেয়েছে। ও বলল ও নাকি অন্ধকারে ভূত দেখেছে। ভূত? আর এইখানে? তিরিশা, আমি এইখানে সেই প্রথম থেকে যাতায়াত করছি, কোনোদিন কিছু দেখলাম না। আর তুই কি আবল তাবল বকছিস? আচ্ছা সুমাইয়া, তুই ওকে নিয়ে রুমে যা, একটু ফ্রেশ হয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে। সুমাইয়া তিশাকে নিয়ে রুমে গেল। তিশা স্পষ্ট দেখেছে যে ওখানে অন্ধকারে কেউ ছিল, কিন্তু এখন কাউকে বললেও বিশ্বাস করবে না। জুই একা একা বসে আছে বেলকনিতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। জুই আনমনে কি যেন একটা ভাবছিল। হঠাৎ জুইয়ের ফোনে কল আসলো। জুই একরাশ বিরক্তি নিয়ে রিসিভ করলো। হ্যালো। কেমন আছিস? জুই এবার একটু উঠে বসলো। তার বিশ্বাসই হচ্ছে না, কণ্ঠ শুনে চিনে ফেলেছে যেটা জিহান ভাই। জুইয়ের বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হলো। ভেতরের অভিমানগুলো জানান দিচ্ছে যে না, জুই এত সহজে তো গলা যাবে না। জিহান ভাই, চিনে ফেলছিস? আপনার কণ্ঠ চিনতে পারবো না? কেমন আছিস? ভালোই। দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করলো। জিজ্ঞেস করলি না কেমন আছে? প্রয়োজন নেই, আমি জানি আপনি ভালোই আছেন। এতটা বিশ্বাস? হুম। আচ্ছা, ভালো থাকিস। আপনিও। জিহান ফোন কেটে দিল। জুই মন থেকে এসব বলতে চায়নি। সে তো চেয়েছিল তার অ্যানি কেমন আছে তা জানতে। জুই মা এই রুমে এসেছিল, তখনই রুবায়েত দৌড়ে আসলো। জুই আপু, কি হয়েছে? তুমি এভাবে ছুটছো কেন? আপু, বিহান ভাইয়ার সাথে কথা হয়েছিল। একটু আগে ফোন দিয়েছিল। ভাইয়া ফোন ধরছে না। তোমার সাথে কিছু হয়েছে? কেন? আপু, তুমি জানো না, ভাইয়া যেদিন গিয়েছিল অতিরিক্ত চিন্তা কারণে ভাইয়ার জ্বর চলে আসছিল। যাই একটা দিন ভাইয়া অচেতন অবস্থায় পড়েছিল। ভাগ্যিস ওখানে ভাইয়ার পিয়ে ছিল, না হয় কি হতো কেউ জানে না। যখনই ভাইয়া জ্ঞান ফিরে প্রথমেই আমায় ফোন করেছিল তোমার কথা জিজ্ঞেস করতে। তাহলে আমাকে কেন বলেনি? তুমি রাগ করেছিলে, ভাইয়া কিছু বললে তুমি শুনতে না। আমায় আগে বলেনি কেন? আমি তো জানতাম ভাইয়া সব ঠিক করে ফেলবে, কিন্তু একটু আগে ভাইয়ার বিয়ে আমায় ফোন করেছিল। ভাইয়া নাকি রেগে সব কিছু ভাঙচুর করছে, হাত কেটে রক্ত পড়ছে। জুই এবার মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়ল। কি করলাম এটা আমি? আমি কেন বুঝলাম না তখন? আবু, তুমি ঠিক আছো? তুমি চলে যাও এখন। রুবায়েত চলে গেল। জুই তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিল। জুইয়ের হাত কাঁপছে। অঘটন ঘটে গেল না তো আবার? 2বার রিং হতেই ফোনটা রিসিভ করলো। কি চাই? আপনার সাথে কথা বলতে। কেন? আমি? কারো কথা বলার দরকার নেই আমার সাথে। শোনো না। জুইয়ের কথা শুনে জিহান নিস্তব্ধ হয়ে গেছে। তার অষ্টাদশী তাকে তুমি বলছে। জুই হাত দিয়ে নিজের কান চেপে বসে আছে। এই বুঝি জিহান তাকে বকা দিল। বলো না। জুই যেন এবার আকাশ হাতে পেল। ইয়েস, আই লাভ ইউ। জিহান ঠোঁট টিপে হাসলো, কিন্তু কিছু বলল না। সরি বাবা, আমারও তো রাগ হয়েছিল তাই এমন করে ফেলেছি। কে বললো আমি তোর উপর রাগ করে আছি? আপনি রাগ করে নেই? না,
আচ্ছা শুনেন, জি ম্যাম, বলেন। ওষুধ খেয়েছেন? হুম। জুই কিছু বলল না। আচ্ছা, এখন রাখ, পরে কথা বলবো। আই মিস ইউ। বলে জুই ফোন কেটে দিল। জিহান ঠোঁট টিপে হাসলো। সুমাইয়া বিরক্ত হয়ে সে কখন থেকে বসে আছে আর দিশা রুমের মধ্যে পায়চারি করছে। হয়েছেটা কি? সেই কখন থেকে পায়চারি করেই চলেছ? আমি স্পষ্ট দেখেছি ওখানে কেউ ছিল, তোমরা কেন বিশ্বাস করছো না? সুমাইয়া, তুই কোনো বিশ্বাস করছিস না যে ওখানে কেউ ছিল? কি বলো বিহান? রুবায়েতকে এরকম শয়তানি হাসি দিতে দেখে তিশার বুঝতে বাকি রইল না যে ওখানে রুবায়েত ছিল। হ্যাঁ বিয়াই, ওখানে যে কে ছিল তা আমি বুঝতে পেরেছি। তোমাদের দুজনের জন্য আমার মাথা ঘুরছে। আমি চললাম নিচে, খিদে পেয়েছে। সুমাইয়া চলে গেল। তা বিয়াই কি যেন বলছিলেন? ওখানে কেউ ছিল তাই তো? ওখানে যে আপনি ছিলেন তা বুঝে গেছি, এর শোধ আমি তুলব। রুবায়েত একটু অবাক হলো, মনে মনে বলল, এটা নিয়ে না, লঙ্কার গুঁড়া। কোথায় চলে গেলেন? কোথাও না, আমি আসছি। এই বলে রুবায়েত চলে গেল। তিশা একটা বিশ্বজয়ের হাসি দিল। রুবায়েত যে ঘাবড়ে গেছে তা তিশা বুঝতে পেরেছে। জিয়া সে 1 ঘন্টা যাবৎ বসে আছে আর জিহা তার দিকে তাকিয়ে আছে। হয়েছে কি তোমার? সেই কখন থেকে বসে বসে তাকিয়ে আছো? তোমায় দেখলে মনের মধ্যে এক অজানা তৃপ্তি কাজ করে। তাই বলে এতক্ষণ তাকিয়ে থাকবে? আমার বউ, আমি তাকিয়ে থাকবো, তাতে সমস্যা কি? সেটাই বললাম, কোথায়? তাহলে চুপ করে বসে থাকো। জিহাদের ফোনে একটা কল আসলো। জিহাদ বিরক্ত হলো। এই হলো আমার আসল শত্রু, সবসময় রোমান্টিকের মুড 12টা বাজিয়ে দেবে। কে? কে আবার তোমার গুণধর ভাই? জিহাদ ফোনটা নিয়ে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। জিয়া ফোন বের করে উপন্যাস পড়তে লাগলো। হ্যাঁ বলেন। কোথায় তুই? শ্বশুর বাড়ি। সে তো আমি জানি, কিন্তু কোথায়? বেলকনিতে। আচ্ছা ভাই, একটা কথা বলতো, তোর সাথে আমার শত্রুতা আছে নাকি কোনো? কেন? সব সময় রোমান্টিক মুড নষ্ট করিস। সে তো করবই। আমার বউটা দেশে একা, আমি রোমান্স করতে পারবো না, তাই তোকেও করতে দেবো না। ভাই, এখানে আমার কি দোষ? আমি তো আমার বউয়ের সাথে রোমান্স করব। তুই এখন রাখ। আমি যে তোর বউয়ের বড় ভাই, সেটা তোর মনে রাখা উচিত। হ্যাঁ, তোরও মনে রাখা উচিত যে আমি তোর ছোট বোনের বর। রাখতে তুই? জিহান ফোন কেটে দিল। কে জানে এর হয়টা কি। যাই হোক, আমি তো এখন আমার বউয়ের সাথে রোমান্স করব। সবাই ডিনার করে যে যার রুমে চলে গেছে। জুই রুমে যে জিহানের কলের অপেক্ষা করছে। রাত প্রায় 10টার দিকে। এখনো জেগে আছিস কেন? আপনার কলের অপেক্ষায়। কিভাবে বুঝলি যে আমি ফোন করব? জানতাম আমি। আফটার অল আপনার সিক্সথ সেন্সটুকু একটু বেশি। আচ্ছা, দেশে এসে দেখবো ঠিক করে। এখন একটু ভিডিও কল দিবে? এখন সমস্যা? না না, দিচ্ছি। জুই জিহানকে ভিডিও কল দিল। জিহান সাদা গেঞ্জি আর একটা কালো ট্রাউজার পরে আছে। চাপদারিগুলো শ্যামলা গায়ের রঙের সাথে মিশে একদম সুদর্শন পুরুষ মনে হচ্ছে। জুই এক নজরে তাকিয়ে আছে। জিহানও তার অষ্টাদশীকে দেখছে। কালো একটা জামা পরে আছে আর পরনে কালো রঙের স্কার্ট পরে আছে। গায়ের রং ফর্সার সাথে কালো রংটা একটু বেশি সুন্দর লাগছে। দুজনের জন্য ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। জুই এবার একটু লজ্জা পেল। এমন ভাব করছিস যেন আমি তোকে খেয়ে এনেছে। আপনাকে বলেছি না আপনি মুখ খুলবেন না। আপনার এক একটা কথা আমার পুরো হৃদয় কেঁপে যায়। এই জিহান চৌধুরী শুধু হৃদয় না, সবকিছু কাঁপানোর ক্ষমতা রাখে। জুই কিছু বলল না, কারণ জিহান যে ঠোঁটকাটা কি বলতে কি বলে দিবে। আমার ঘুম পাচ্ছে। ঘুমা। আর আপনি? ফোনটা সামনে রেখে ঘুমা। না, তাহলে আমার ঘুম আসবে না। চোখ বন্ধ করে রাখ। জুই আর কিছু বলতে পারলো না। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়লো। কিছু সময়ের মধ্যে জুইয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসলো। জিহান বুঝতে পারলো জুই ঘুমিয়ে গেছে। জিহান জুইয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। সারাটা রাতে জিহানের নির্ঘুম রাত কেটে যায় তার অষ্টাদশী মুখের দিকে তাকিয়ে। জিহাদ, জিয়া, তিশা, রুবায়েত, সুমাইয়া বসে আছে। সকাল তখন প্রায় 9টা বাজে। সবাই যেন কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। জুই মাত্রই সাবান নিয়ে রুম থেকে বেরিয়ে ওদের কাছে এসে বসে। গাইস, এভাবে কি চলছে? বিচার। বাট কিসের? আমি বলছি আপু, রুবায়েত ভাইয়া আর তিশা আপু সব সময় ঝগড়া করতেই থাকে, তাই ওদের দুজনের বিচার বসেছে। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ এই বাদরটার। একশোর তোমার 64টা দাঁত ফেলে দিব। কিন্তু ওর 32টা দাঁত। জানতাম তুই এক
তুই নখ গলাবি, তাই তোরটাও বুনে রেখেছি। রুবায়েতের কথা শুনে সুমাইয়া মুখ ভার করে বসে থাকে। এতক্ষণ সবাই নিজেকে কন্ট্রোল করতে পারলেও এখন সবাই জোরে জোরে হেসে ওঠে। সবাইকে এভাবে হাসতে দেখে তিশা আর সুমাইয়া লজ্জা পেল সবার সামনে। রুবায়েত তাদের অপমান করলো। সবাই ব্রেকফাস্ট করতে আয়। সবাই চলে গেল। দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন জুয়ের কাটে লেখাপড়ার সময় গুনতে গুনতে। রাত 10টার দিকে জিহানের ফোন আসে। আর 1 ঘন্টা 2 ঘন্টা বা কখনো কখনো সারা রাতও কথা হয়েছে। এটা যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুমাইয়ার এইচএসসি পরীক্ষা শেষ, এখন কলেজে ভর্তি হয়েছে। তিশা আর সুমাইয়া একই কলেজে ভর্তি হয়েছে। রুবায়েত ব্যস্ত ভার্সিটি আর তাদের বিজনেস নিয়ে। রুবায়েত জিহানের কথা মতো সব কাজ করে। আফজাল চৌধুরী এখন আর তেমন অফিসে যায় না। আফসার চৌধুরী আর আফসান চৌধুরী আর সাথে রুবায়েত সামলায়। 8 মাস যে কখন কেটে গেছে কেউই জানে না। শুধু এই প্রত্যেকটা দিনের হিসাব রয়েছে জুইয়ের কাছে। জুই সেই সকাল থেকে বসে আছে, আজ ভার্সিটিতে যায়নি। জি আর জিহাদ সহ ওদের বাসায় সবাই আসবে। জুয়ের এসবে কোনো মাথা ব্যথা নেই। সে তো অপেক্ষায় আছে কবে তার অ্যানি ফিরে আসবে। জিয়া সেই সকাল থেকে জিহাদের জন্য অপেক্ষা করছে, আর তার আসার নামই নেই। জিহাদ রুমে ঢুকে জিহাকে এভাবে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে জিহাদ বুঝলো তার বউ রাগ করে আছে। মাই লাভ, কোনো উত্তর আসে না। জিহাদ আবারও ডাকলো। মাই লাভ। কি হয়েছে? এখনো হয়নি, তবে তুমি বললে একটা ছেলে নিয়ে নিতে পারি, কি বলো? জিয়া এবার রাগি চোখে তাকায় জিহাদের দিকে, যেখানে সে রেগে আছে কিন্তু এই লোকটা তার বাজে কথা নিয়ে পড়ে আছে। শোনো না, আহানের আম্মু এই আহানটাকে? আমাদের ভবিষ্যৎ বাচ্চা। জিয়া এবার না হেসে পারল না। এই লোকটার মাথায় সবসময় এসবই ঘুরে। জিহাদ তাকিয়ে জিহার হাসি দেখছে। এই তো আমার আহানের আম্মু, কি সুন্দর করে হাসছে। জিয়ার তখনই মনে পড়ল যে সে রাগ করে আছে। জিহাদ এবার আর কিছু না বলে জিয়ার ঠোঁট দখল করে নিল। দুপুরের দিকে সবাই জুইদের বাসায় আসলো। জুই রেডি হয়ে নিচে নেমেছে। জিহাদের মা আর বাবা বড়দের সাথে গল্প করছে। তিশা সুমাইয়া বসে বসে ফোনে কি যেন একটা করছে। রুবায়েত চুপচাপ সবাইকে দেখছে। জুই এসে বড়দের সবাইকে সালাম করলো। সবাই সালামের উত্তরও দিল। আরে বাহ, যে মামিনি তোমায় তো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আন্টি। বিয়াই, মেয়ের বিয়ে নিয়ে কি ভাবলেন? আমার ওকে সময় দিয়েছি, ওর ইচ্ছেই যেদিন বলবে আমাদের সেদিনই ওর বিয়ে নিয়ে ভাববো। কিন্তু ভাইজান, এত বড় মেয়েকে বাড়িতে রাখা ঠিক হবে না। জুয়ের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। এখন তো অ্যানিও নেই এখানে, তবে কেই বা বাঁচাবে তাকে? যদি বড় আব্বু এবং তার আব্বু তাদের কথা শুনে সত্যি তার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগে, তখন কি করবে? ও যখন লেখাপড়া করছে করুক, সময় হলে এই বিষয়টা নিয়ে ভেবে দেখবো। জিহাদের মায়ের মুখ এবার বন্ধ হয়ে গেছে। সে হয়তো অন্য কিছু শুনতে চেয়েছিল। জুই দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করলো। জুই ফোনটা নিয়ে জিহানকে কল করলো। বল। জুই জিহানের কণ্ঠ শুনে এবার কেঁদে ফেললো। কাঁদছিস কেন? কি হয়েছে? আপনি আবার ফিরে আসুন না জিয়ান ভাই। কেউ তোকে কিছু বলেছে? বাড়িতে আজ আবার সবাই বিয়ের কথা তুলেছে। জিহান এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। তুই কুল থাক, কেমন করে সাহস পাবে না। জুই এবার একটু শান্ত হলো। সত্যি তো জিহান ভাই থাকতে তার কিসের এত চিন্তা? আর কিছু বলবে? আপনি ব্যস্ত? মিটিং আছে। জুয়ের এবার চোখ বড় বড় হয়ে গেল। জিহান মিটিংয়ে, কিন্তু তার সাথে কথা বলছে কি করে? আপনি মিটিংয়ে আছেন কিন্তু বললেন না কেন? জিহান হেসে বলল, তাহলে কি করতে? যা করতাম রাতে বলবো, এখন রাখেন। আচ্ছা। জুই ফোনটা কাটার আগে বলল আই মিস ইউ। বলেই ফোন কেটে দিল। জিহান হাসলো। এটা প্রত্যেক দিনের রুটিন। জুই ফোন কাটার আগেই কথাটা বলেই কেটে দেয়। জিহানকে কিছু বলতেও দেয় না। জুই চোখে মুখে একটু পানি ছিটা দিল, তারপর নিচে গেল। জিহাদের মা বাবা চলে গেছে। জিয়ারা কিছুদিন থাকবে। জুইকে দেখে তিশা বলে উঠল, ওই তো জুই আপু চলে আসছে। হ্যাঁ, আমার তো আর কানা না, দেখতেই পাচ্ছি। জুই বসতে বসতে বলল, রুবায়েত, তুমি শুধু শুধু ওর পেছনে লেগেছো। আপু তুমি আমায় এমন বললে? তো কি করব? তিশা তো খারাপ কিছু বলেনি। তিশার চোখ মুখ চিকচিক করে উঠল। আই লাভ ইউ আপু। ওয়াদ রেগে ভ্রু কুচকে বসে ফোনের দিকে তাকিয়ে আছে। কি গো বেবি, তুমি তো ভুলে গেছো আমায়। আমাকেও মাঝে মাঝে এরকম বেবি বলে ডাকতে পারো। কেন ভাইয়া, ও বুঝি তোমায় আদর করে না? না শালিকা, একদম ভাইয়ের মতো কথায় কথায় রেখে যায়। জিয়া তাতে দাঁত চেপে বলল, তাই তুমি রাতে রুমে আসবে না, তখন বুঝবে। না 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 মাই লাভ, এরকম করো না, তোমায় ছাড়া আমার ভালো লাগে না। না না, আমি তো যখন তখন রেগে যাই। ওদের দুজনের ঝগড়া দেখে জুই হাসতে হাসতে শুয়ে পড়েছে। তোদের ফানি ভিডিও করতে দেওয়া উচিত ছিল, তাহলে অনেক টাকা পাবি। সেটাই ঠিক বলেছিস। তোমরা থাকো, আমি গেলাম। আমিও যাব, দাঁড়া।
তিশা আর সুমাইয়া চলে গেল। আমিও গেলাম, জিহান ভাইয়ার সাথে কথা বলতে হবে অফিসের বিষয়। যা তো, তুই আর জিয়ান দুজনেই সবসময় কাজ আর কাজ। আমার ভাই শুধু কাজ করে না, অন্য কিছুও করে, সেটাই জুই জানে। জুই লজ্জা পেল। সত্যি নাকি শালিকা? ধুর, ও আমার ভাবি, লজ্জা পাইছে। জুই কিছু বলছে না, চুপ করে বসে আছে। সেখানে আফজাল চৌধুরী, আফসার চৌধুরী, আফসান চৌধুরী সবাই এসে বসলো। কি অবস্থা তোমার জিহাদ? আলহামদুলিল্লাহ ভালো আপু। আপনার শরীরের কি অবস্থা? এই ভালো আর কি। মেজে চাচ্চু আর ছোট চাচ্চু, আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আর 2 মাস পর তো জিহান ফিরছে। জি আব্বু। ওকে একটু বুঝিয়ে এবার বিয়ে করে একটু সংসার করতে বয়স তো আর কমছে না, বাড়ছে। জিহাদ মুখ টিপে হাসলো আর মনে মনে বলল, আপনার ছেলের তো বিয়েই হয়ে গিয়েছে, এখন শুধু বাসর করে একটা বাচ্চা নেওয়ার পালা। জিহাদকে এভাবে হাসতে দেখে জিয়া চোখ রাগানো। জিহাদ এবার ঠিক হয়ে বসলো। আমার ছেলের সময় হলে ঠিকই বিয়ে করে নেবে, আপনার বলা লাগবে না। ছেলেটা কতদিন পরে আসছে, তার সামনে শুরু হয়ে গেছে। অনেক হয়েছে, এবার সবাই খেতে বসো। তো সবাই খেতে চলে গেল। জুই মাত্রই খেয়ে রুমে এসেছে, ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঘাটাঘাটি করছে। হঠাৎই একটা পোস্ট সামনে আসলো, জিহানের একটা অসম্ভব সুন্দর ছবি দেওয়া, ক্যাপশনে লেখা, ফুল ফুটেছে কত জানে, তোমার এই হাসিতে কত প্রেমিকেরা মরেছে ওই পাগল করার রূপেতে। জুই জিহানের ছবিটা ডাউনলোড করে ফেসবুক থেকে বেরিয়ে আসলো। জুই জিহানকে কল করলো। জুই ম্যাম, থমকে গেল। জিহানের মুখ থেকে ম্যাম ডাকটা শুনলে অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যায়। না চাইতে অষ্টাদশীর একটা হাত বুকের বা পাশে চলে গেল। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ হাতুড়ি পেটা। ম্যাম হুম খেয়েছেন আপনি? হুম আপনি পেয়েছেন? না, খাচ্ছে। শুনুন না, বলুন না। আপনি চলে আসেন। আমি আসলে সামলাতে পারবি নিজেকে? করছে। জুই এবার বিরক্ত হয়ে বলল, আপনি কি সবসময় এইসব ভাবেন? না, তোকে নিয়েও ভাবে। আচ্ছা শুনুন, আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আচ্ছা, জুই কিছু বলতে যাবে তার আগে জিহান বলে আজ অন্তত তুই বলেই কেটে দিস না, আমাকে একটু বলার সুযোগ দিস। উঠল। জুই এবার না চাইতেও হেসে দিল। অনেক রাত পর্যন্ত দুজনে কথা বলেছে। দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। জিহান আসার আর মাত্র 1 সপ্তাহ বাকি রয়েছে। জুই তো অনেক খুশি। জুই বসে আছে সোফায়, তখনই জিয়ার মা আসলো। জুই, সুমাইয়া কোথায়? আছে হয়তো রুমে। ওকে ডাক দে। কেন? শপিংয়ে যাব, সুমাইয়াকে রেডি হতে বল, আর তুইও রেডি হয়ে নিস। জুই তো সেই খুশিতে গদগদ হয়ে পড়ল। বড় মা, তুমি অনেক ভালো। অনেক দিন হলো শপিংয়ে যাওয়া হয় না। লাভ ইউ বড় মা। হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। যা, রেডি হয়ে আয়। জুই রেডি হতে লাগলো। সুমাইয়াকে সে বলে এসেছে রেডি হতে। জুই ভাবলো জিহানকে কল করে বলে যাবে, কিন্তু পরক্ষণে আর বললো না। সবাই শপিং মলে এসেছে, যে যার মতো কেনাকাটা করছে। জুই আলাদা করে কেনাকাটা করছে। জুই জিহানের জন্য একটা সাদা পাঞ্জাবি নিল, তার উপর নিজে ডিজাইন করবে বলে। জুই একটা লাল শাড়ি কিনলো, প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা করে। জুই সবাই বাড়ি ফিরেছে রাতের দিকে। জুই রুমে এসে শাওয়ার নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। রুমে এসে বিছানায় শুয়ে জিহানকে ফোন করলো, কিন্তু জিহান ফোন ধরছে না। জুই একটু অবাক হলো, পরে ভাবলো জিহান হয়তো ব্যস্ত, তাই আর ফোন না করে ঘুমিয়ে গেল। জুই সকালে উঠে শাওয়ার নিয়ে জিহানকে আবারও ফোন করলো, কিন্তু এবারও জিহান ফোন ধরলো না। জুই একটু চিন্তিত হলো। আর মাত্র 4 দিন বাকি। জুই ব্রেকফাস্ট করে এসে সেই পাঞ্জাবিটা নিয়ে ডিজাইন করতে বসলো। জিয়া জিহাদকে সেই সকাল থেকে ডেকে যাচ্ছে, কিন্তু জিহান নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। জিয়া এবার একরাশ বিরক্তি নিয়ে কিছু একটা ভাবলো, তারপর দুষ্টু একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর এক বালতি পানি এনে জিহাদের উপর ঢেলে দিল। সকাল সকাল নিজের গায়ে পানির স্পর্শ পেতে জিহাদ উঠে বসলো। জিয়া মনে মনে বলল, বাহ জিয়া বাহ, তুই এই কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়েছিস, তোকে 1 বস্তা নোবেল দেওয়া উচিত। এটা কি হলো? যেটা দেখেছো সেটাই। এটা না করলেও পারতে। জিয়া এবার রেগে গেল। তো কি করব, সেই সকাল থেকে দেখে যাচ্ছি তোমায়, আর তুমি নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ছো। এখন উঠো। জিয়াকে রেগে যেতে দেখে জিহাদ এক গাল হেসে বলল, মাই লাভ, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। একদম আমায় গলানোর চেষ্টা করবে না, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করতে আসো। জিহাদ আর কিছুই বলল না। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। খাওয়ার মাঝে জিয়া হঠাৎ দৌড়ে ওয়াশরুমে চলে গেল। জিয়াকে এভাবে যেতে দেখে সবাই একটু অবাক হলো। জিহাদের মায়ের মুখে হাসি ফুটে উঠলো। তিশা জিহাদ তাদের মাকে এভাবে হাসতে দেখে অবাক হলো। জিহাদ উঠে জিয়ার কাছে গেল। মা, তুমি হাসছো কেন? দাদি হতে যাচ্ছি তো,
হাসবো না? বমি করলেই কি মা হয়ে যায়? আজব। তুই বুঝবি না, চুপ করে খা। তিশা আর কিছু বললো না, খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর জিহাদ রেডি হয়ে বাইরে এলো। মা, আমি জিয়াকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। আচ্ছা, ডক্টর কি বলে ফোন করে জানাস? আচ্ছা মা। জিয়া বেরিয়ে গেল। কেটে গেছে আরো একটা দিন। জুই চুপচাপ রান্না করছে। আজ 2 দিন জিহান তার সাথে যোগাযোগ রাখে না। জুইয়ের মনটা হঠাৎ বলে উঠলো, তুমি মোহের জন্য কান্না করছো? না, সে আমার ভালোবাসে। তাহলে সে তোমার একটাবারও বলার প্রয়োজন মনে করলো না? ভালোবাসি না বললেও তো ভালোবাসা যায়। তুমি বোকা, নিজেকে ধ্বংস করো না, নিজেকে গুছিয়ে নাও। মানুষ তোমায় ভাঙবে কিন্তু কেউ গড়তে আসবে না। আমার জিহান ভাই আসবে। জুই এবার নিজের মাথা চেপে ধরলো। সে কার কথা শুনবে, নিজের মনের না জিহান ভাইয়ের প্রতি তার বিশ্বাসের? জুই ফোনটা হাতে নিল, একটা পোস্ট করলো। একটা কালো জামা পরা, লম্বা চুলগুলো, একটা উপন্যাসের বইয়ের দিকে মুখ ঢেকে ক্যাপশন দেওয়া। তুমি হয়তো জানো না, তোমার একটুখানি অবহেলা করে বলা কথা আমার কতটা যন্ত্রণা দেয়, আর সেই তুমি আমার সাথে কথা বলাটাই বন্ধ করে দিয়েছো। পোস্টটা করে জুই ফেসবুক থেকে বেরিয়ে ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে দিয়ে বসে রইল। জিয়া বসে আছে আর তার পাশে জিহাদের মা বাবা, জিহাদ আর তিশা। জিয়া এবার খানিকটা বিরক্ত হলো। হয়েছেটা কি? সবাই আমাকে নিয়ে এমন ভাবে বসে আছো কেন? মাই লাভ, তুমি মা হতে চলেছ আর আমি বাবা। জিয়া থমকে গেল। খুশিতে চোখ দিয়ে তার 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। জিহাদ তাকে জড়িয়ে ধরল। সত্যি? হুম। পরিবারের সবাই আজ একটু বেশি খুশি। জিয়া রুমে ঢুকে জুইকে ফোন করলো কিন্তু রিসিভ হলো না। জিয়া একটু অবাক হলো। জিয়া এবার তার মাকে ফোন করলো কিন্তু সে রিসিভ করলো না। জিয়া এক এক করে সবাইকে ফোন করলো, কেউ রিসিভ করলো না। হতাশ হয়ে জিয়া এবার তার আব্বুকে ফোন করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, বাড়িতে কেউ ফোন ধরছে না কেন? ধরবে কি করে, সবাই হসপিটালে। জিয়া অবাক হলো, তার হাত পা কাঁপছে। কার কি হয়েছে? যে মায়ের তো ঠান্ডায় অ্যালার্জির সমস্যা, পানি ছেড়ে দিয়ে ওয়াশরুমে বসেছিল, ঠান্ডায় অ্যালার্জি উঠে শ্বাস এর সমস্যা হয়েছে। বলো কি আব্বু? তুমি আর জিহাদ হসপিটালে আসো। জিয়া কিছু না বলে ফোন কেটে দিল। চিন্তায় জিয়া হাত পা ঠান্ডা হয়ে গেছে। জিয়ার এই অবস্থা দেখে অবাক হলো। জুই হসপিটালে? কি জিহান, জানলে কি হবে? সেটাই তো, ও ইচ্ছে করেই ঠান্ডা লাগিয়েছে। তুমি কুল হও। হসপিটালে যেতে হবে এখন। জিয়া আর জিহাদ হসপিটালে চলে গেল। জিয়া জুয়ের পাশে দাঁড়িয়ে আছে। জুয়ের মা বসে বসে কান্না করছে। মেজো আম্মু, তোমরা জিহান ভাইকে কিছু বলছো? ওকে তো একটু আগেই কলে বললাম। ভেজা কণ্ঠে কথাগুলো বলল জুয়ের মা। সর্বনাশ করেছো কি? জুই পিটপিট করে চোখ মেলল। চারিপাশে মানুষজনকে দেখার চেষ্টা করলো। বড় মা আর তার মা বসে আছে মাথার কাছে, ছোট চাচি পায়ের কাছে বসে আছে, 3 কর্তা দাঁড়িয়ে আছে। জিয়া আর জিহাদ একটু দূরে দাঁড়িয়ে আছে। জুই হতাশ হয়ে চোখ নামিয়ে নিবে তারা খেয়ে চোখ গেল দরজার কাছে দাঁড়ানো একটা মানুষের দিকে। মানুষটা জিহান। জুই কিছু বলতে যাবে তার আগে চোখ গেল জিহানের পাশে দাঁড়ানো প্রিয়ার দিকে। জুই চোখ নামিয়ে নিল, পরে আবার চোখ বন্ধ করে নিল। দূর থেকে জিহান অষ্টাদশীকে পরখ করে বোঝার চেষ্টা করলো তার মতিগতি। সবাই ফাঁকা হও, এত মানুষ এখানে থাকলে ওর সমস্যা হতে পারে। আপা, তুমি সবাইকে নিয়ে বাসায় যাও, আমি আছি। আমি একটু জুইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে। সবাই চলে গেল। জুয়ের মা রাত থেকে কান্না করে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছেন। এখন বাসায় যে শাওয়ার নিয়ে জুয়ের জন্য খাবার নিয়ে আসবে। শুধু জিয়া থাকলো। জিহানের পাশে দাঁড়িয়ে আছে, সাথে প্রিয়াও। জুই, হুম, জিহান ভাই এসেছে। ভালো করেছো। চোখ খুলবি না? ইচ্ছে করছে না। জিহান জুয়ের কথা শুনে রেখে গেল। একে তো এই মেয়ে রোগ বাদে হসপিটালের বেডে শুয়ে আছে, তার উপর আবার এখন এমনভাবে কথা বলছে। জিহান কিছু বলতে যাবে তার আগে জিহাদ আটকালো। জিহানকে নিয়ে বাইরে গেল। এই সময় জিহান রেগে আছে, কিছু বললেই কি নাকি বলবে। সবাই বাইরে যাওয়ার পর জিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে, আবার জুয়ের দিকে তাকিয়ে ভরকে গেল। জুই নীরবে কাঁদছে। তুই কাঁদছিস কেন? আর এমনটা বা করলি কেন? জুই এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। থাম, এত কাঁদলে অসুস্থ হয়ে যাবি। আমি সহ্য করতে পারছি না এসব। কি করব বলো? জিয়া কি বলবে বুঝতে পারছে না। জিয়া বুঝলো সে কিছু বললে জুই বুঝবে না। জিহান ছাড়া কেউ বুঝাতে পারবে না এই মেয়েকে। জিয়া বাইরে যেয়ে জিহানকে সব বলল। জিহান কিছু না বলে ভেতরে ঢুকলো। জিহান বেডের পাশে এসে কখন দাঁড়িয়েছে জুই খেয়াল করেনি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললো। খুব সাহস হয়ে গেছে না তোর? সুইসাইড করার চেষ্টা করে ফেলেছিস? জুই চোখ খুললো, অবাক হলো জিহানকে দেখে। পরে কিছু একটা ভেবে মুচকি হাসলো। কি বলেন?
এত সাহস মানুষই তো বানিয়েছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোকে এখান থেকে নিচে ফেলে দিই, তাহলে তো আর কষ্ট করে সুইসাইড করতে হবে না। ভালোই হয়, ফেলে দিন না। জিহান একটু রাগলো, এই মেয়েটা কথার অবাধ্য হয়ে গেছে, কিছুই শুনছে না। পরক্ষণে নিজেকে শান্ত করে জুইয়ের মাথায় হাত দিতে যাবে তখনই এভাবে আর আমার টাচ করবেন না ভাইয়া। উম, মানুষ জানলে আপনাকে না আমাকেই নোংরা বলবে। আমার স্পর্শ তোর কাছে খারাপ মনে হচ্ছে? একটা মেয়ে তাকে স্পর্শ করার ক্ষমতা শুধু তার স্বামীকেই দেয়। আপনি তো আর আমার স্বামী নন। জিহান এর রাগটা এবার মাত্রাতিরিক্ত বেড়ে গেল। জিহান পাশে থাকা একটা চেয়ারে জোরে লাথি মেরে বলল, তোকে যদি কেউ স্পর্শ করে তবে সেটা আমি, আর আমি ব্যতীত কেউ স্পর্শ করলে প্রথমে তাকে খুন করব, তারপর তোকে। মাইন্ডেড। বলে জিহান চলে গেল। আপনার এই রাগ দিয়ে এখন আর কিছুই হবে না। আপনি আসার আগে সব শেষ করে গেছেন মিস্টার জিহান চৌধুরী। বলেই জিহান চলে গেল। জুই কান্না করতে করতে কখন ঘুমিয়েছে নিজেও জানে না। জুইয়ের মা এসে জুইয়ের মাথার কাছে বসে আছে। জুই চোখ খুলে তার মাকে দেখে বলে, আম্মু বাড়ি যাব কবে? তুই সুস্থ হয়ে নে, তারপর। এখন ওঠ, একটু খেয়ে নে। খাবো না আম্মু। কাল রাত থেকে কিছুই খাসনি, এখন তো একটু খেয়ে নে। জুই আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। জিয়া এসে জুইয়ের পাশে বসলো। কিরে, কি অবস্থা তোর? যেমন দেখছিস। জুই, তুই তো খালা হয়ে যাচ্ছিস। মানে? জিয়া মা হতে যাচ্ছে। সত্যি? হুম। জিয়া তুই আমায় কাল বলি না কেন? অসুস্থ ছিলি তুই, তাই আর বলিনি, ভেবেছি পরে বলবো। জুইয়ের মা একটু বাইরে গেলেন। জিহান ভাইকে কি কাল তুই কিছু বলেছিস? কেন? আরে সেই কাল এখান থেকে রেগে বেরিয়েছে আর এখনো বাসায় আসেনি। জুই স্বাভাবিক থেকেই বলল, দুধ খাওয়া বাচ্চা নাকি যে সে হারিয়ে যাবে? সময় হলে ঠিকই চলে আসবে। আর তুই আমার সাথে কথা বলতে আসলে ওনার বিষয়ে একটা কথাও বলবি না। তুই এমন করে কথা বলছিস কেন? কি এমন করেছে ভাইয়া তোর সাথে? কিছুই করে নেই, সব আমার দোষ। এখন যা একা থাকতে দে আমায়। এমন ব্যবহার না করলেও পারতি। জিয়া চলে গেল। জুই কথাগুলো মন থেকে বলে নাই। ওর এবার চিন্তা হচ্ছে জিহানের জন্য রাগ করে আবার কিছু করে ফেললো না তো। জিয়া রেগে দাঁড়িয়ে আছে, জিহাদ তার পাশে দাঁড়িয়ে আছে। মাইলা, কি হয়েছে তোমার? আরে জুই আর জিহান ভাইয়া কি শুরু করেছে? ওদের কারণে মা অসুস্থ হয়ে পড়েছে, দুজনেই দুজনের জেদ নিয়ে পড়ে আছে। জিহান এরকম করলো না কেন? জুই তো রাগ করেছে, ওর রাগ না ভাঙিয়ে ও নিজেই রেখে চলে গেছে। আমার ভাইয়ের কি দোষ? তোমার ভাই তো ধোয়া তুলসী পাতা, কিছুই করে না। খুঁটে দিচ্ছ তুমি? না, একদম না, তোমার ভাইয়ের প্রশংসা করছি। সরো তো, বাড়ি যাব, আমার ভালো লাগছে না। জিহাদ কিছু না বলে জিয়াকে নিয়ে বাড়ি চলে গেল। রাত 11টার দিকে জিহান আসলো। রুমটা অন্ধকার। জুইয়ের মা ঘুমিয়ে আছে। জিহান এসে জুইয়ের মাথায় হাত রাখলো। হঠাৎ কারো স্পর্শ পেয়ে চোখ খুললো জুই। জিহান ভাই, হুম, একটু চাই। এখন তোর কাছে আসতে হলে কিছু চাইতে হবে। আমার মতো একটা মেয়ের কাছে আসতেন আপনি। জিহান এবার রেগে গেল। আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? বউ যদি হসপিটালে থাকে তবে বিয়ে করবো কাকে? আমি তো আপনার বউ না। জুই, তুই এমন করছিস কেন? আমি কি করেছে? কিছু না, আপনি বিয়ে করে ফেলেন। তুই কি তাই চাস? হুম। মনে রেখে কথাটা জুই ফোন, পরে আবার আমি কিছু বলতে শোনা যেন। বলে জিহান চলে গেল। জুই পাশে দেখলো একটা বক্স রাখা। জুই ফোনের লাইটটা জ্বালালো। বক্সটা খুলেই প্রথমে একটা চেন দেখলো যেখানে জে লেখা। জুই তার পাশে একটা চিরকুট রাখা। জুই চিরকুটটা খুললো। জুই ফোন, সরি 2 দিন তোমার সাথে যোগাযোগ না রাখার জন্য। আমি চাইছিলাম তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে, তাই দিন রাত মিলে কাজ করেছে, যে কারণে তোমার সাথে কথা বলতে পারিনি। বিশ্বাস করো, এই 2 দিন খুব ইচ্ছা করছিল তোমার সাথে কথা বলতে, কিন্তু কাজের কারণে পারিনি। তোমার চুরি রেনে ছেনে পায়েল বাজে পায়ে, তোমার রূপের ছটায় আমার নয়ন পড়ে যায়। মাঠে ঘাটে চুপি চাপি আর ভালো লাগে না। ফুলসজ্জা কবে হবে সেটা বলো না। আই লাভ ইউ মাই ফ্লাওয়ার। ভালোবাসি তোমায়, অনেক বেশি ভালোবাসি। কথাটা বলতে চেয়েছিলাম সামনাসামনি, কিন্তু পরিস্থিতির কারণে সেটা হলো না। চিঠিটা পড়ে জুই অবাক হলো। সে আবার ভুল করলো। এখন কি করবে? তার অ্যানি এবার আরো রেগে গেছে। এখন যদি সে রেগে গিয়ে বিয়ে করে ফেলে। আজ 1 সপ্তাহ পর জুই বাড়ি ফিরেছে। বাড়িটা আজ নিস্তব্ধ। জুই সোফায় বসে আছে। সুমাইয়া তার কাছে এসে বসেছে। জিহাদ বাড়িতে ঢুকেছে। জিয়া জুইকে দেখেও না দেখার ভান করে তার মায়ের কাছে চলে গেল। কেমন আছে শালিকা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জুই সোফায় মাথা এলিয়ে দিল। আপু খারাপ লাগছে, রুমে যাবে? নিয়ে চলুন। সুমাইয়া জুইকে নিয়ে ভেতরে গেল। জিয়া আর জিহান ভিতর থেকে বাইরে বের হয়ে সোফায় বসলো। তোমরা দুজন ওর সাথে এমন করছো কেন?
তুমি বুঝবে না আর বুঝতেও হবে না। জিহাদ আর কিছু বলল না। সবাই খাবার টেবিলে বসে আছে, শুধু জুই বাদে। জুইয়ের মায়ের মুখটা শুকিয়ে গেছে। আফসার চৌধুরী ও কেমন চুপচাপ। জিহান রুবায়েদের কানে কানে কিছু বলল। জুই কোথায়? মিজমা ও তো রুমে, এখানে আসবে কি না শোনা হয়নি। সুমাইয়া, যা তো ওকে নিয়ে আয়। সুমাইয়া গেল কিছু সময়ের মধ্যে, নিয়েও আসলো বাড়ি। সবাই জুইকে দেখলো মেয়েটাই এক সপ্তাহে অনেক শুকিয়ে গেছে, গায়ের রংটা একটু চেপে গেছে, চোখের নিচে দাগ পড়ে গেছে হালকা। জিহান একটা দীর্ঘশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। জুই খাবার মুখে নিতে নিতে জিয়া জিহানকে দেখলো, তারপর আবার খাওয়ায় মনোযোগ দিল। সবাই শোনো, একটা খুশির খবর আছে। কি ভাইজান? আমি প্রিয়া আর জিহান এর বিয়ে ঠিক করছি। জিহান নিজেই বিয়ের কথা বলছে আমাদের। কথাটা শোনা মাত্রই জুই অবাক হলো। সে অভিমান করে বলেছিল জিহানকে এই কথাগুলো, আর জিহান সত্যি সত্যি বিয়ে করছে। 2 দিন পর ওদের গায়ে হলুদ। হঠাৎ এমন সিদ্ধান্ত ভাইজান? হঠাৎ না, তোর ভাবি আগে থেকে ওকে পছন্দ করে রেখেছিল। জুই কোনো মতে খাওয়া শেষ করে ওষুধ খেয়ে উপরে চলে যায়। বিকালে প্রিয়া আসে। খালামণি, জুই কোথায়? ও ছাদে আছে। প্রিয়া ছাদের দিকে যেতে নিবে, তখন সুমাইয়া রুবায়ের দেশে ওর সামনে দাঁড়ায়। কি সমস্যা তোমার? দুজন আমার সামনে এসে দাঁড়ালে কেন? কোথায় যাচ্ছ তুমি? ছাদে। যেতে পারবো না। আর 2 দিন পর আমি এবাড়ির বউ হব, আর তোমরা আমাকে আটকাচ্ছ? কি হচ্ছে এখানে? দেখো না জিহান, আমি একটু ছাদে যেতে চাচ্ছি, ওরা আমায় যেতে দিচ্ছে না। কেন? ভাইয়া উপরে 2 আপু আছে, প্রিয়া গেলে ঝামেলা হবে। তুমি আমার সাথে আসো। বা ভাইয়া, এই তোমার ভালোবাসা। আমি অবাক হচ্ছি যে মেয়েটার জন্য তুমি এত বছর কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছো, তাকে পাওয়ার জন্য, আর যে সফল হয়েছ এখন তাকে ছেড়ে দিচ্ছ। ইচ্ছে মিটে গেছে না? রুবায়েত, নিজের লিমিটে থাক। আমরা আমাদের লিমিটে আছি ভাইয়া, তোমরা থাকো। আমরা আজ থেকে মনে করব আমাদের কোনো বড় ভাই নেই। ভালো থেকো। সুমাইয়া, রুবায়েত, সবাই এই জুইয়ের দিকে তাকালো। আপু, কিছু হয়েছে? আমার রুমে নিয়ে চল, এখানে ভালো লাগছে না আমার। চলো আপু। ওরা দুজন জুইকে নিয়ে রুমে যেতে নিবে, তখনই প্রিয়া বলল। কেমন আছিস জুই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাল আমরা শপিং করতে যাব, তোমরা যাবে না? বেঁচে থাকি কতক্ষণ তার গ্যারান্টি নেই। আর শপিং? এমন করে বলছিস কেন? তুই তো আর কাল মরে যাচ্ছিস না। যেতেও পারি। মরার এত শখ থাকলে এখনই মরে যেতে পারিস। সেটা তো উপরওয়ালার হাতে ভাইয়া। ওরা 3 জন চলে গেল। রাত প্রায় 10টা বাজে। জুই একা একা বেলকনিতে বসে আছে। তুই অসুস্থ? এত রাতে এখানে বসে আছিস কেন? ভালো লাগছে তাই। ঘুমাতে যা। সময় হলে ঠিক যাব। তাহলে আমি করিস না জুই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আপনি আপনি তো প্রিয় আপুকে বিয়ে করছেন, আমি আবিদ ভাইকে বিয়ে করিনি। কি বলেন? বেচারা আমায় প্রপোজও করেছিল। জিহান এমনিও রেগেছিল, এখন রাগ দ্বিগুণ বেড়ে গেছে। তোকে আমি করতে দিলে তো তুই করবে। কোন অধিকারে বলছেন আপনি এই কথাগুলো? তুই চাইলে সরি বলতে পারিস। জুই এবার হাসলো। যেখানে আমি ভুল করিনি সেখানে সরি কেন বলবো? কোন অপরাধে বলবো? সেদিন যখন আপনার উচিত ছিল আমার পাশে থাকা, তখন কোথায় ছিলেন আপনি? আমি বারবার কষ্ট পেয়েছি জিয়ান ভাই, আর না, এবার আমি আর সরি বলবো না। এত জেদ করা ভালো না, পরে আফসোস করতে হবে। আফসোস আমি সারা জীবন করেছি, এখনো করছি আমি, আর হয়তো ভবিষ্যতেও করব, কিন্তু সেটা আপনাকে হারানোর জন্য না, আপনাকে ভালোবাসার জন্য। তুই না আমায় বিশ্বাস করতে, তাহলে একবারও মনে হলো না যে আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না? আপনিও তো আমার ভালোবাসতেন। আমি যে হসপিটালে ছিলাম, একবারও মনে হলো না যে আমার খবর নেওয়া উচিত আপনার? ঘুমোতে যা। যাবো সময় হলে। জিহান এবার জুইকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। এখান থেকে উঠলেই তোকে বেলকনি থেকে ফেলে দেবো। জিহান ভাই। জুই বালিশের নিচ থেকে লকেটটা বের করে জিহানের হাতে দিল। আপনি তো আর আমার থাকবেন না, তাই এই লকেটটা রেখে আর কি করব? আপনি এটা বরং প্রিয়া আপুকে দিয়ে দিন। জিহান লকেটটা নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। জুই মুচকি হেসে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো বড় মার ডাকে। জুই, ওঠ। বড় মা, আর একটু ঘুমাই। না, একটুও না। বাড়িতে অনেক কাজ, তোকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। বড় মা, জিহান ভাইয়ের বিয়ে তো কাল, তাহলে আজ কিসের কাজ? কাল না, আজই বিয়ে।
ঘরোয়াভাবে। কেন? জিহান চাইছে না, তাই এখন উঠ তুই। জুই উঠে শাওয়ার নিয়ে নিচে গেল। খাবার টেবিলে কেউ নেই, আজ শুধু সুমাইয়া, রুবায়েত আর জুই ছাড়া। রুবাই চল একটু শপিং করতে যাব। তোমরা যাও, আমি পারবো না। আমাকে একটু এগিয়ে দিয়ে আসিস চল। ড্রাইভারকে নিয়ে চলে যাও। ঢং যাওয়া লাগবে না। জিয়া চলে গেল ড্রাইভারের সাথে। জুই নীরব দর্শকের মতো সবকিছু দেখছে। জিহান, আমরা যাচ্ছি শপিংয়ে, তুই যাবি? জিহান রুমে ছিল, মায়ের ডাক শুনে বেরিয়ে আসলো। জুই একবার জিহানের দিকে তাকালো। সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে এক পাশ করে রাখা, খুব সুন্দর লাগছে মানুষটা। আমি যাবো মা। আচ্ছা চল। জুই তুই রেডি হচ্ছিস কেন? আমি যাবো না বড় মা। মা শপিংয়ে না, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবো চ। আচ্ছা দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। জুই চলে গেল রেডি হতে। বাকিরা শপিং করতে চলে গেছে, শুধু রুবায়েত, সুমাইয়া, জুই আর জুইয়ের মা। জুই রেডি হয়ে নিচে আসলো। ওরা চারজন ডাক্তারের কাছে গেল। জিহান দাঁড়িয়ে আছে আর তার মা সেই তখন থেকে এইটা সেইটা জিহানকে দেখাচ্ছে, কিন্তু জিহানের কিছু পছন্দ হচ্ছে না। আমি আর পারবো না, তোর বউয়ের জন্য তুই পছন্দ কর। জিহান ভ্রুকুচকে সামনের দিকে গেল। কিছুক্ষণ পর হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে আসলো। প্রায় রাত ৩টার দিকে সবাই বাড়ি ফিরল। জুই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সবাই এসে সোফায় বসলো। জুই উঠে উপরে চলে গেল। সন্ধ্যায় সবাই ব্যস্ত, একটু পরই বিয়ে। জুই দরজা আটকে বসে আছে। সে কিভাবে দেখতে তার শখের পুরুষ অন্য কাউকে বিয়ে করবে। সুমাইয়া, রুমে কেউ বাইরে আসছে না। 7টা বেজে গেছে, কাজিও চলে এসেছে। এতক্ষণে হয়তো বিয়েও হয়ে গেছে। জুই হাঁটুতে মুখ গুজে কান্না করছে। হঠাৎ জুইয়ের মা ঢুকলো তার রুমে, হাতে একটা শপিং ব্যাগ। কোনো দরকার মা? দরকার আছে, ওঠ রেডি হো। কিন্তু কেন মা? রেডি হ, তুই নিচে গেলে বুঝবি। জুইকে আর কিছু বলতে না দিয়ে তার মা তাকে রেডি করতে থাকলো। লাল একটা শাড়ি, লম্বা চুলগুলো খোপা করে, হালকা একটু মেকআপ, খুব সুন্দর লাগছে তাকে। জুইকে একদম বইয়ের মতো লাগছে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে একদম পরীর মতো লাগছে। মা তুমি আমায় ক্লিয়ার করে বলবা হচ্ছেটা কি, আর আমাকে এইভাবে সাজালো কেন? সব বুঝতে পারবি মা, এখন চল নিচে। জুইকে আর কিছু বলতে না দিয়ে তার মা নিচে নিয়ে গেলেন। জুই নিচে নামতে অবাক হয়ে গেল। আবিদের পাশে প্রিয়া বউ সেজে বসে আছে। মা এইসব কি? প্রিয়া পূর্ণা জিয়ান ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আবিদ ভাইয়ের পাশে কে বসে আছে? জুইয়ের মা কোনো কথা না বলে জুইকে বসালো। কিছুক্ষণ পর জিহান আসলো। জিহান আজ নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট পরেছে, চুলগুলো খুব সুন্দর করে এক সাইড করা। জিহান এসে জুইয়ের পাশে বসে। বউ, তোমায় না খুব সুন্দর লাগছে আজ। প্রথমত আপনি আমার পাশে কেন বসেছেন, আর দ্বিতীয়ত হলো আপনার হবু বউকে ছেড়ে আমায় বউ বলে ডাকছেন কেন? ওদের কথার মাঝে আফজাল চৌধুরী বলে, কাজী সাহেব শুরু করুন। অনুমতি পাওয়ার সাথে সাথে কাজী বিয়ে পড়ানো শুরু করলো। জুই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। হচ্ছেটা কি? জুইকে কবুল বলতে বলা হলো, কিন্তু জুই চুপ করে বসে আছে। মা কবুল বলো। কবুল বল জুই, আমার দিব্যি। মা তুমি এমনটা বলছো? বলতে বলেছি। জুই উপায় না পেয়ে কবুল বলল। সবাই আলহামদুলিল্লাহ বলল। বিয়েটা শেষ হলো। রাত 10টা বাজে। জুই জিহানের রুমে বসে কান্না করেই যাচ্ছে। তার আপন মাই তার সাথে এমন করলো। রুবায়েত ভাই, হঠাৎ মেয়েলি কণ্ঠ ডাকে শুনে রুবায়েত ভ্রু কুচকে তাকালো। রুবায়েত ভাই, রুবায়েত এবার রেগে গেল। তোমার বাবার অর্ধেক সম্পত্তি আমাকে লিখে দাও। আমার বাবার সম্পত্তি আপনাকে কেন দিতে যাব? তাহলে নিজের মায়ের পিঠের ভাইয়ের মতো ভাই ভাই করছো কেন? আপনি এমন কেন? কেমন? সব সময় ঝগড়ার মুডে থাকেন কেন? একটু মিষ্টি করে কথা বলতে পারেন না নাকি? আপনার মা আপনাকে মধু খাওয়ায়নি? রুবায়েত দাঁতে দাঁত চেপে বলল, না খাওয়াইনি, তুমি খাইয়ে দিতে, তাহলে আমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারলাম। আচ্ছা, আমার ভুল হয়েছে। শুনুন না, বলুন না। আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, একটু নিয়ে যাবেন আমায়? কোনো আমি নিতে বলেছি, নেবেন। আচ্ছা চলুন। জিহানের রুমের সামনে এসে দরজায় ধাক্কা দিল। আসবো? আপনার ভাইয়ের রুম এখানে আসার জন্য আমার অনুমতির বিশেষ প্রয়োজন নেই। জিয়া ভেতরে এসে জুইয়ের সামনাসামনি বসলো। জুই, বলেন। সরি তুই রাগ করে আছিস আমার উপর? জুই হাসলো। রাগ সেটা আমি করলে মানায়, আমি রাগ দেখালে সেটা আপনাদের কাছে বেশি বেশি মনে হয় না? জুই তুই ভুল ভাবছিস। কোনটা ভুল আপনি বলেন? আমার যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা আপনাদের আসল রূপটা দেখিয়ে দিয়েছেন আমায়। যদি জানিস না আমি বা ভাইয়া কেন এমন করেছি। জানতেও চাই না,
চলে গেলে খুশি হতাম। জুই, জিয়া এখন তুই যা, আমার বউয়ের সাথে আমায় একটু একা থাকতে দে। যা বলার কাল বলিস। আচ্ছা ভাইয়া। জিয়া চলে গেল। জিহান দরজা আটকে জুইয়ের সামনে এসে বলল, বউ একদম বউ বউ করবেন না, আর আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। জিহান উঠে জুইয়ের কাছে চলে যায়। হঠাৎ এমন হওয়াতে জুই সামলাতে না পেরে খাটে পড়ে যায়। জিহান জুইয়ের কানের কাছে এসে বলে, এই দিনটার জন্য কত বছর অপেক্ষা করেছে, আজ তোমাকে পেয়ে গেলাম আমার করে। শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। জোর করে আমার দেহ পাবেন আপনি, মন না। এখন দেহ হলেই চলবে, আর মন না হয় পরে আবার নিব। জিহান পকেট থেকে সেই লকেটটা বের করে জুইয়ের গলায় পরিয়ে দেয়। জিহান জুইয়ের গলায় মুখ ডুবায়, কিন্তু জুই চুপচাপ শুয়ে আছে যেন কোনো প্রাণহীন লাশ। দুর্বল, কি বিয়ে করলাম, বউ শ্বাস নাও, আগুন হয়ে যাবে তো। জুই তবুও শ্বাস নিচ্ছে না। হঠাৎ জিহানের উপর পড়ে যায়। জিহান একটা দীর্ঘশ্বাস ফেলে জুইকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আমি জানি তুমি অভিমান করে আছো, সময় আসলে আমি নিজেই তোমার সব বলে দেব। রাগলে তোমার মুখ খারাপ হয়ে যায় শীতল রাঙা। কিসে তোমার রাগ কমে নেই আমার জানা। রাগ করলে তোমায় আমার সাথে থাকতে হবে, আর না হলেও থাকতে হবে। কথাগুলো জিহান জুইকে বলে, কিন্তু জুই শুনে না। জিহান জুইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। সকালে জুই উঠে নিজেকে জিহানের বুকে দেখতে পায়। ঘুমের মধ্যে কতই না মায়াবী লাগে এই মুখটা। এই দিনটা তো তার কাছে স্বপ্নে ছিল, কিন্তু আজ পেয়েও পেল না। জুই জিহানের বুকের সাথে আরেকটু বেশি মিশে যায়। জিহান আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। জুই জিহানের মুখে তার ঠোঁট দিয়ে স্পর্শ করে। বউ, তুমি আমার ঘুমের সুযোগ নিচ্ছ? আমি একটা ভার্জিন ছিলাম, তুমি আমার ভার্জিনিটি নষ্ট করছো। জুই জিহানের কথা শুনে লজ্জায় পড়ে যায়। ওর ইচ্ছে করছে এখন মাটি খুঁড়ে তার মধ্যে ঢুকে যেতে। জিহান অষ্টাদশীকে লজ্জা পেতে দেখে ঠোঁট টিপে হাসে। কি হলো, প্রশ্নের উত্তর দাও। জুই ভেংচি দিয়ে বলে, আপনি যেন দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। শুনুন, আমি উঠবো। বউ, গালে দিলে কি হবে, ঠোঁটে দাও না একটা। নির্লজ্জ লোক একটা, সরুন। জিহান কিছু না বলে জুইয়ের ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। জুই সর্বোচ্চ চেষ্টা করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু জিহানের কাছে তার শক্তি একটা পিপিলিকার মতো। প্রায় 5 মিনিট পর জিহান জুইকে ছেড়ে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। বউ, চুলগুলো একটু বেলি কেটে দাও না। আমি পারবো না। তাহলে করে ফেলে। না, দিচ্ছি। এখন কিছু করবো না, তোমার সময় দিচ্ছে। যেদিন নিজ ইচ্ছে আমার কাছে ধরা দেবে সেদিন করব। জুই উঠে শাওয়ার নিয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঝাড়ছে। জিহান এসে তার চুলে নাক ডুবিয়ে দেয়। জুই শাড়ি পরেছে, শাড়ির ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দেয় জুইয়ের পেটে। জুই চেষ্টা করছে ছাড়া পাওয়ার জন্য। এত নরম কেন? আপনি এসব শিখলেন কবে থেকে? যেদিন থেকে তোমার প্রেমে পড়েছে। আপনি আবার আমার প্রেমে পড়লেন কবে থেকে? প্রথম যৌবনকাল, যেদিন তোমায় দেখেছে, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছে। জুই কিছু বলতে যাবে তার আগে সুমাইয়া ডাক দেয়। জুই আপু, তোমায় নিচে ডাকছে। জিহান দরজা খুলে দিয়ে কিছু বলতে যাবে তার আগে সুমাইয়া। আপু তুমি আসো, আমরা যাচ্ছি। জিহান সুমাইয়ার কান ধরে টান দেয়। ছাড়ুন আপনি আমায়। অনেক বড় হয়ে গেছিস, নিজের ভাইয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে না? সুমাইয়া অভিমানে সুরে বলে ওঠে। আমরা তোমার কিছু হই না, তোমার বোন শুধু জিয়া আপু। আচ্ছা সরি বাবা, তোদের সবাইকে আমি ঘুরতে নিয়ে যাব। এখন তো রাগ থামা। আচ্ছা তখন দেখবো, এখন নিচে আসো। সুমাইয়া চলে গেল। জিহান দরজা আটকে ভেতরে আসে। জুই পুরো রেডি হয়ে গেছে। বউ, তুমি কাল থেকে আমার সাথে শাওয়ার নেবে। নির্লজ্জের মতো কথা না বলে শাওয়ার নিতে যান। নিজে ডাকছে সবাই, বউ শোনো না। শাওয়ার নিতে যান। জিহান ছোট বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস করে ওয়াশরুমে চলে গেল। জুই নিচে গেল। জুইয়ের মা জুইকে দেখে এগিয়ে আসতে নিবে, তার আগে জুই তাকে এড়িয়ে রান্নাঘরে চলে গেল। আফসান চৌধুরী, সুমাইয়া, রুবায়েদ আর জিয়া বসেছিল সেখানে। সবাই বিষয়টা খেয়াল করলো। জুইয়ের মা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল। কি তো না ভাবি, হঠাৎ এমন হতে মেয়েটা অভিমান করছে, ওকে একটু সময় দাও। আমার মেয়েটা বড্ড জেদি ভাই। ও যদি একবার ঠিক করে কথা বলবে না, তাহলে মরে গেলেও বলবে না। আমার ভয় হয় এটাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল জুইয়ের মা। উপর থেকে জিহান নামছিল। মামুনি, চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। বাবা, তোর ওপর আমি সবকিছুই ছেড়ে দিলাম। ততক্ষণে আফজাল চৌধুরী আর আফসার চৌধুরী চলে এসেছে। জুই কফি খেতে খেতে কিচেন থেকে বের হলো। মা, আমাদের জন্য কফি নিয়ে এসো। ঠিক আছে বড় আপু। জুই কিচেনে গিয়ে সবার জন্য কফি নিয়ে আসলো। আফজাল চৌধুরী, আফসার চৌধুরী আর আফসান চৌধুরীকে কফি হাতে তুলে দিল। বাকিগুলো নিয়ে জিয়াদের সামনে রাখলো। বউ, হাতে তুলে দাও না।
কেন হাত কি গলায় ঝুলিয়ে রেখেছেন নাকি? জুয়ের কথা শুনে সবাই মুখ টিপে হাসলো। জিহান একবার সবার দিকে তাকালো, তারপর জুয়ের দিকে তাকিয়ে বলল, গলায় ঝুলিয়ে রাখিনি, তোমার হাতে না নিলে ভালো লাগে না। ভালো না লাগলে খাওয়ার দরকার নেই। জিহান আর কিছু বলল না। জুই কফি নিয়ে নিজের রুমে চলে গেল। এবার সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সুমাইয়া বলল, আহারে ভাইয়া, তোমার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। থাক বন্ধু, কষ্ট পাস না। জিয়া কিছু বলছে না, চুপচাপ বসে আছে। জিহাদ এবার জিয়ার দিকে তাকিয়ে বলল, ভাই, তোর বউয়ের জন্য আমার বোনটা চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছে। তোমার বউ এটুকুতেই এই অবস্থা? তাহলে ভাবো, জুঁই আপু একটা সপ্তাহ হসপিটালে ভর্তি ছিল। বাড়ি এসে তোমাদের এমন ব্যবহার দেখে তার মনের মধ্যে কি অবস্থা হয়েছিল? তখন সে আশা করেছিল কেউ না থাকুক, অন্তত জিয়া আপু তার পাশে থাকবে। আমি ওকে বারণ করেছিলাম, তে এমনটা করেছে। তোরা সবাই ওকে ভুল বুঝিস না। জিয়া কান্না করতে করতে বলল। আমারই দোষ ভাইয়া। জুই এতক্ষণ ওদের কথা শুনছিল। রুবাইদ, আমি একটু শপিংয়ে যাব, চল। আর হ্যাঁ, এটা সিনেমা হল না, নাটক করতে হলে অন্য কোথাও যেয়ে করেন। জুই, তুই বারবারই করছিস। সেটা আমি জানি। রুবাইদ চল। আমি নিয়ে যাচ্ছি, চল। প্রয়োজন নেই। রুবায়ত উঠতে যাবে, তার আগে জিহান তাকে আটকে দেয়। জিহান উঠে জুইয়ের হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে যায়। ছাড়ুন, লাগছে আমার। জিহান বাইক স্টার্ট দেয়। ওঠো। আমি যাব না আপনার সাথে। ধুর, এত ঘাটতারামি করো কেন? আপনি আবার আমায় খারাপ কথা বলছেন। হ্যাঁ বলছি, ওঠো। জুই উপায় না পেয়ে উঠে বসে। মাঝখানে ফাঁকা রাখে জিহান বাইক চালানো শুরু করে। বাইক এসে থামে একটা শপিং মলের সামনে। তোমার বোরকা কই? নেই। নেই কেন? কখনো কিনিনি। ওকে, চলো। জিহান জুইকে নিয়ে ভেতরে চলে গেল। জিহান প্রথমে জুইকে বোরকা কেনার জন্য নিয়ে গেল। জুই 5টা বোরকা পছন্দ করলো। এই কয়টা নিবে? হুম। ওকে। বোরকা নেওয়া শেষে জুই নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনলো। কেনাকাটা শেষে জুই জিহানের কাছে আসলো। জিহান ফোনে কি যেন করছিল। শেষ। চলো। জুই গাড়িতে উঠে বসলো। গাড়িতে দুজনে নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। বউ, কি? ঘুরতে যাবা? না, তুমি তান্ডবমঞ্চে খুলে কবে? জানি না, বাড়ি চলেন চুপচাপ। জিহানও আর কিছু বললো না। সময় অতিবাহিত হচ্ছে নিজ গতিতে। রোজা চলে এসেছে। কাল প্রথম রোজা। জুই তারাবির নামাজ শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। জিহান মসজিদে গিয়েছে নামাজ পড়তে। জুই আনমনে কিছু একটা ভাবছে। হঠাৎই পেছন থেকে জিহান এসে তাকে জড়িয়ে ধরে। বউ, হুম। আই লাভ ইউ। আমার মতো মেয়েকে ভালোবাসা মানায় না। মিস্টার জিহান চৌধুরী, আপনি চাইলে আমায় ডিভোর্স দিয়ে দিতে পারেন। জুইয়ের কথায় জিহানের রক্ত গরম হয়ে গেল। এত জেদ ভালো না। আমি সেদিন কেন এমন করেছি জিজ্ঞেস করেছো কখনো? প্রয়োজন বোধ মনে করিনি। প্রয়োজন? চলো, আজ তোমার সব বলবো। জিহান জুইকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। জিহাদ কোথায় তুমি? মাই লাভ, আসছি। জিহাদ এসে জিয়ার পাশে বসে। আমার মাথা ব্যথা করছে, একটু টিপে দাও না। ওকে। জিয়া জিহাদের কোলে মাথা রেখে শুয়ে আছে। জিহাদ আলতোভাবে জিয়ার মাথা টেপে দিচ্ছে। তোমার কি বেশি খারাপ লাগছে মাই লাভ? ডক্টর আনবো? না, লাগবে না। আচ্ছা, আমাদের ছেলে বেবি হবে না মেয়ে বেবি? উপরওয়ালা যা দেন। সেটাই ঠিক। আমাদের একটা ছেলে বেবি হলে নাম রাখবো রুদ্র, আর মেয়ে হলে রাখবো জিসা। আচ্ছা। মাই লাভ, তোমার কি মন খারাপ? সে কখন থেকে আমি কথা বলে যাচ্ছি আর তুমি চুপচাপ। জিয়া জিহাদকে জড়িয়ে ধরে বলল। জিহাদ, জুই আমার সাথে এখনো কথা বলছে না। আমি আর পারছি না, সহ্য করতে পারি না। তুমি এত টেনশন করছো কেন? এত চিন্তা করলে আমাদের বাচ্চার ক্ষতি হয়ে যাবে। জিয়া আর কিছু বলল না। রাত প্রায় 10টা। আজ আকাশটা অন্য দিনের চেয়ে বেশি কালো। মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। নিস্তব্ধ পরিবেশ। জিহান আকাশের দিকে তাকিয়ে আছে। জুই তার পাশে দাঁড়িয়ে আছে। জিহান ভাই। বলবো, দাঁড়া। জুই আর কিছু বলল না। জয়ফুল, হুম। জানিস সেদিন আমি কেন এমন করেছিলাম? তুই আমার উপর রাগ করার পর আমি চলে যেতে চেয়েছিলাম লন্ডনে। এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছিলাম। তখন জিয়া আমাকে বাধা দিয়েছিল, যেখানে তোকে ছাড়া আমার চিন্তায় আর অন্য কিছু আসে না, সেখানে তুই আমাকে অন্য কাউকে বিয়ে করতে বলেছিস। অতিরিক্ত রাগে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচেছে। আমার রাগ কমলে তোর কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু তুই তো কখনো নিজের জেদ ছাড়তি না। তাই এত কিছু আমি মামুনিকে বলেছি যেন তোকে কিছু না বলে। জয়ফুল,
আমি তোকে অনেক ভালোবাসি। জুই এতক্ষণ চুপচাপ শুনছিল কথাগুলো। জুই জিহানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। জিহান মুচকি হাসলো। জিহান ভাই, আপনার ভালোবাসার কাছে আমার ভালোবাসা তো সীমিত। প্রেমের ভাষায় যায় না বোঝা। যদি না প্রেমে পড়ো, জানতে যদি চাও, ওকে প্রেম সাগরে ডুবে মারো। তোর এই সীমিত ভালোবাসা দিয়ে আমি আমাদের বেবিকে নিয়ে আসবো। জুই লজ্জা পেল কিন্তু কান্না থামালো না। জিহান এবার বলল, তুই যদি এভাবে কাঁদিস তাহলে তো দুর্বল হয়ে যাবে। তোর আমাকে কন্ট্রোল করবে কে? জুই এবার জিহানের থেকে সরে দাঁড়ালো। জিহান বাঁকা হাসি দিল। আমি কন্ট্রোল করতে পারবে তো জিউফুন? জুই লজ্জায় চিবুক নামিয়ে নিল। বৃষ্টি শুরু হলো। দুজনের শরীর ভিজে গেছে। জিহান নেশাভরা দৃষ্টিতে জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুই কিছু বলতে যাবে তার আগে জিহান জুইয়ের একদম কাছাকাছি চলে আসে। জিহান জুইয়ের কোমর আঁকড়ে ধরে। জুইয়ের হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে। আর চেষ্টা করেও জিহান আটকাতে পারছে না। জিহান জুইয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 10 মিনিট পর ছেড়ে জুইকে কোলে তুলে নেয়। তারপর রুমের দিকে চলে যায়। জিহান জুইকে খাটে শুইয়ে দেয়। তারপর জুইয়ের গলায় মুখ ডুবিয়ে দেয়। জুইয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জিহান জুইয়ের উপর শুয়ে আছে। সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, ওঠেন। জিহান জুইকে ছেড়ে দেয়। জুই উঠে শাওয়ার নিতে চলে যায়। জুইয়ের শাওয়ার নেওয়া শেষ হলে জিহান যে শাওয়ার নিয়ে নেয়। জুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলায় হওয়া দাগগুলো দেখছিল। জিহান বের হয়ে জুইয়ের পেছনে এসে দাঁড়ায়। এগুলো কি করছেন? তোর শাস্তি। এখন আমি নিচে যাব কি করে? জিহান বাঁকা এসে একটা মলম এনে জুইয়ের গলায় লাগিয়ে দিল। এখন থেকে এরকম দাগ প্রত্যেকদিন হবে। মেরে যান, অভ্যাস করে নাও। তুই আর কিছু বললো না। এই লোক যে ঠোঁট কাটা কি বলতে যেন কি বলবে। দেখতে দেখতে একটা মাস চলে গেল। রোজা শেষ। আজ ঈদ। জুই সকাল সকাল উঠে নিচে চলে যেয়ে দেখে 3 কর্ত্রী সেমাই নুডলস রান্না করতে ব্যস্ত। আমি তোমাদের সাহায্য করব। না মা, দরকার নেই। তুই না রাতে মেহেন্দি লাগিয়েছিলিস, তাহলে এখন কেন কাজ করতে হবে না? তুই কিছু না বলে চুপচাপ রুমে এসে জিহানকে ডেকে দেয়। চুলগুলো একটু বেলে কেটে দাও। তুই জিহানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। শুনুন, আচ্ছা ম্যাডাম। জিয়াদের আসতে বললেন। উঠুন, শাওয়ার নিয়ে নামাজ পড়তে যাবেন না? মেরে যান। জিহান উঠে শাওয়ার নিতে চলে গেল। জুই জিহানের পাঞ্জাবি ঠিক করে রাখে। জিহান শাওয়ার নিয়ে বের হয়ে জুইকে বলে, মেরে যান, পড়িয়ে দাও। জুই কিছু বলল না। এতে সে অভ্যস্ত হয়ে গেছে। জুই পাঞ্জাবির বোতাম লাগাচ্ছে। জিহান এক নজরে তাকিয়ে আছে সেই দিকে। জুই তার কাজ শেষ করে চলে যেতে নিবে তার আগে জিহান তাকে জড়িয়ে ধরে। কি করছেন? নিচে যে সেমাই খেয়ে নামাজ পড়তে যান। ওটার থেকে আমার চকলেটের টেস্ট বেশি। আপনি আবার চকলেট কবে থেকে খাওয়া শুরু করলেন? অনেক আগে থেকে। এই বলে জিহান জুইয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। জিহানের নজর যায় জুইয়ের হাতের দিকে। ফর্সা হাত একটু বেশি লাল হয়ে আছে। জিহান জুইয়ের হাত উঠিয়ে নিজে একটা চুমু দেয়। আপনি যাবেন? তুমি রেডি হয়ে থাকো, ঘুরতে যাবো। সত্যি? জিহান নামাজে চলে গেল। জুই শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। নীল শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া, মুখে হালকা সাজ, চোখে কাজল পড়েছে। জুই নিচে যেয়ে দেখে জিয়া বসে আছে। এই 1 মাসে জিয়ার সাথে তার সম্পর্ক ঠিক হয়ে গেছে। কি গো ভাবি, তোমায় দেখে তো ভাইয়া আজ হার্ট অ্যাটাক করবে। জিয়ার কথায় জুই হাসলো। তারপর কিছুক্ষণ দুজনে মিলে গল্প করলো। জিয়ার 5 মাস চলছে। এখন আর আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে। মা একটা ভাব চলে এসেছে। দুপুর 2টার দিকে সবাই খাওয়া দাওয়া করছে। জুই আর জিহান খাওয়া শেষ করে বেরিয়ে যেতে নিবে তার আগেই, কোথায় যাচ্ছ জিহান? বাবা, আমরা একটু ঘুরতে যাচ্ছি, কাল বিকেলে চলে আসবো। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা। জিহান বাইরে বেরিয়ে বাইক স্টার্ট দিয়ে জুইকে ইশারায় উঠতে বলে জুইও উঠে বসে। কোথায় যাচ্ছি আমরা? সারপ্রাইজ মেরে যান। বলুন না। বললাম তো সারপ্রাইজ। জুই আর কিছু বলে না। জুই জানে বোম মারলে এ পেটের মধ্যে থেকে কথা বের হবে না। জুই উপভোগ করছে পরিবেশটা। বাতাসে তার চুলগুলো উঠছে। বাইকটা থামলে জুই তাকিয়ে দেখে যে তারা কোথায় এসেছে। জুই জায়গাটা দেখে অবাক হলো। সেই কালো বাড়িটা। আচ্ছা, এইখানে কেন আসলাম? জিহান বাঁকা হেসে বলল, হানিমুন করতে। কি? এখন নাম বানাও, বসে থাকবা। জুই জিহানের কথা শোনা মাত্রই নেমে গেল। জিহান গাড়িটা রেখে জুইয়ের হাত ধরে ভেতরে নিয়ে গেল। কলিং বেল বাজতে একজন মধ্যবয়স্ক মহিলা সে দরজা খুলে দেয়। জিহান জুইকে একটা সোফায় বসিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে একটু সাইডে চলে যায়। জুই এই বাড়ি আগেও এসেছে, তাই সেরকম কোনো হেলদোল নেই। কিছুক্ষণ পর জিহান এসে তার পাশে বসে। আচ্ছা, এই বাড়িটা কার? তোমার। সত্যি বলেন? সত্যি ম্যাডাম, এই বাড়িটা আপনার আর আমার। এখন যে শাওয়ার নিয়ে আসেন, আমি খাবার আনতেছি। জুই উঠে যেতে নিবে তার আগে জিহান তার হাতে একটা চাবি দিয়ে বলে, এই চাবিটা তোর পার্সোনাল রুমের, ওই রুমে তোর প্রয়োজনীয় সবকিছু আছে। আচ্ছা, ওই রুমে এত কিছু কে রেখেছে? ভূত এসে রেখে গেছে, ছাগল। জুই মুখটা কাদো কাদো করে বলে,
আমি কি জানি ভালোভাবে বললে কি হয়? জিহান জুইকে এভাবে দেখে মুখ চেপে হাসে। যা, শাওন নিয়ে আয়। জুই চুপচাপ রুমে চলে গেল। চাবি দিয়ে দরজা খুলে জুই অবাক হলো, রুমটা একদম ক্লিন। জুই শাওয়ার নিতে চলে গেল। আপাতত এসব ভাবার সময় নেই। জুই শাওয়ার নিয়ে একটা সাদা শার্ট আর কালো একটা ঢিলে ঢালা পায়জামা পরে নেয়। গলায় দিয়ে একটা পাতলা ওড়না পেঁচিয়ে রেখেছে চুলগুলো ছাড়া। তিশা 1 ঘন্টা যাবৎ বসে আছে পার্কে। বিরক্তিতে তার কপালে ভাঁজ পড়েছে। তিশা বিরক্তিতে উঠে যেতে নিবে, তার আগে পেছন থেকে শীষ বাজাতে বাজাতে রুবায়েত এসে বসে। এত তাড়াতাড়ি আসার কোনো দরকার ছিল? তাহলে যাই, আর একটু পর সময় মতো আসবো। আপনি ওঠেন, আপনার পা ভেঙে ফেলবো একদম। সি, তুমি আমার বউয়ের সম্পদ নষ্ট করার চেষ্টা করছো। না, নষ্ট করব না, একদম মার্ডার করে ফেলবো। তুমি আমার বউকে বিধবা করার চেষ্টা করছো। এত বউ বউ করছেন, তাহলে এখানে আসছেন কেন? সব সময় পিএইচডির মতো খ্যাস খ্যাস করো কেন? একটু ভালো হয়ে থাকতে পারো না? হ্যাঁ, আমি তো খ্যাচ খ্যাচ করি, আপনার বউ ভালো, তাহলে আমার কাছে কেন আসছেন? তার পাশে তিশা উঠে যেতে নিবে, তার আগে রুবায়েত পেছন থেকে ফুল বের করে তিশার সামনে হাঁটু গেড়ে বসে। তোমার আমার প্রথম সম্পর্কটা ছিল টম জেরির মতো, খুব ঝগড়া লেগে থাকতো, কিন্তু এই ঝগড়ার মাঝে আমি তোমার মায়ায় পড়েছি। আমাদের শুরুটা যেমনই হোক না কেন, শেষটা যেন ইজুকা আর নবিতার মতো হয়। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমায়। ঝগড়া ভর্তি। ঝগড়াবতী নামটা শুনে তিশা হাসি পেল, কিন্তু এই সময় হাসা যাবে না। আমিও ভালোবাসি ভাঙা টেপ রেকর্ডার। আর কতক্ষণ এভাবে থাকবো? এবার তো ফুলটা নাও। তিশা ফুলটা নিয়ে রুবায়েত উঠে দাঁড়ালো। জিয়া ছাদে দোলনায় বসে আছে, পরনে একটা লাল শাড়ি, চুলগুলো খোপা করে একদম পূর্ণ নারী লাগছে আজ তাকে। জিয়া দোলনা থেকে উঠে নিচে যেতে নিবে, তার আগে জিহাদ এসে তার সামনে দাঁড়ালো। জিহাদ একটা ফুল নিয়ে জিয়ার খোপায় গুজে দিয়েছে। এবার তোমাকে একদম ফুল পরি লাগছে। জিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। আমার জীবনের সব থেকে বড় পাওয়া কি জানো মাই লাভ? কি? তোমাকে নিজের করে পাওয়া। তুমি আমার জীবনে আসার পর আমার জীবন পরিপূর্ণ হয়েছে। যদি কখনো ভুল করি তবে মানিয়ে নিও, তবুও কখনো ছেড়ে যেও না। কখনো ছেড়ে যাব না তোমায়, এটা আমার ওয়াদা। এখন চলো আইসক্রিম খাবো। জিহাদ হাসলো, তারপর জিয়াকে নিয়ে চলে গেল। জুই জিহানকে খুঁজতে নিচে আসলো। জিহান টেবিলে খাবার নিয়ে বসে আছে। জুইকে দেখে জিহান বিষম খেলো। জুই অবাক হলো। আপনি ঠিক আছেন? ঠিক থাকতে দিলে কোথায়? কি? কিছু না, খেতে বস। খাবার শেষ করে জুই জিহানের পাশে এসে বসলো। রাত প্রায় 9টার কাছে। জুইকে এভাবে কাছে আসতে দেখে জিহান একটু অবাক হলো। যে মেয়ে তার থেকে দূরে থাকার চিন্তা করে, সে এসে তার সাথে বসে। কি ম্যাডাম, কিছু লাগবে? জুই দাঁতকে লিয়ে হেসে বলল, বুঝলেন কি করে? কি লাগবে সেটা বলেন। একটু বাইক রাইডে যাব, চলেন না? এখন না। প্লিজ। ওকে, তাহলে রেডি হয়ে আসেন। সত্যি? জুই নাচতে নাচতে রেডি হতে চলে গেল। জিহান জুইকে দেখে হাসলো, তারপর নিজে রেডি হতে চলে গেল। জুই জিহানের হাত ধরে যাচ্ছে। জিহান বাইকের সামনে এসে দাঁড়ালো। এখন আপনার ইচ্ছে পূরণ করেছে, আর রাতে আমার ইচ্ছে পূরণ করবেন। জুই এক প্রকার চিৎকার করে বলল। চুপ করুন। জিহান বাঁকা হেসে জুইকে হেলমেট পরিয়ে নিজেও পড়লো, তারপর বাইকে উঠে বসলো দুজনে। জিহান আস্তে চালাচ্ছে। এত আস্তে চালাচ্ছেন কেন? একে কি রাইড বলে? এ থেকে তো হাঁটলেও আরো তাড়াতাড়ি চলে যেতাম। জিহান এবার স্পিড বাড়ালো। জুই চারপাশটা উপভোগ করছে। জিহানও অনেকদিন পর রাইডে এসেছে। রাত 12টার দিকে দুজনে বাড়ি ফিরলো। জুই এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জিহান এসে পেছন থেকে জড়িয়ে ধরলো। কি করছো মেরিজান? চাঁদ দেখছি। ওটা তোমার থেকে সুন্দর নয়। জুই মুচকি হাসলো। ভালোবাসে জয়ফুল, অনেক বেশি ভালোবাসে। আমি তোমার ভালোবাসি আনি। জুই আর কিছু বলতে যাবে, তার আগে জিহান তার ঠোঁট দখল করে নেয়। জুইকে কোলে তুলে রুমে নিয়ে যেতে যেতে বলে, আজ তুমি শেষ মিসেস জিহান চৌধুরী। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।